হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। হ্যাঁ, আমরা এখন রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। সেজেগুজে যাই হোক, এখন এক জায়গায় যাচ্ছি। যাওয়ার পরে তোমাদেরকে দেখাবো। বিশেষ একটা কারণ হচ্ছে ওই জায়গায় যাওয়ার। আর এদিকে ছেলেও রেডি, মেয়েও রেডি, যাই হোক। আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে। ব্যাগ ট্যাগ সব রেডি, সমস্ত কাজ সকাল থেকে। এখন বেজে গেছে 3টা। সকাল থেকে যাওয়ার কথা, আমি যেতে পারছি না। কারণ অনেক কাজ, মানে বাড়ির সম্পূর্ণ কাজ করে রান্না বাড়া করে রেখে সবাইকে খাইয়ে দিয়ে তারপরে যেতে হবে আমাকে। তার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি নামছে। বড় আসলে বরকে নিয়ে যাবো, কিন্তু তো একটু বাইকে রেখে যাওয়া সম্ভব না এখন। তারপর শরীর প্রচণ্ড অসুস্থ হয়ে যায় যখন তখন, কারণ রাতে ঘরে একা থাকে। কোনো কিছু একটা হয়ে গেলে আর উপায় নেই, তার জন্য ওকে নিয়ে যাবো। তার জন্য বসে আছি। ও আসতে অনেকটা লেট করছে। এখন দেখি কখন আসে, বলছে আসছি, কিন্তু এখনও আসছে না। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি যাবো কীভাবে, বুঝতে পারছো। বাইরে প্রচণ্ড কিন্তু বৃষ্টি নেমে গেছে। কিন্তু প্রোগ্রামটাতে যাবো, একটা প্রোগ্রামটা কী হবে বুঝতে পারছি না। এই টাইমে বৃষ্টিটা নামাতে আমাদের একটু ক্ষতি হয়ে গেল। কারণ বৃষ্টিটা দুদিন পরে নামলে কোনো অসুবিধা নেই। আর যেহেতু দোল এসে গেছে, কিন্তু তবুও আমার যেতে হচ্ছে। বাড়িতে একটু দোল পূর্ণিমার ভোগ লাগাবো শাশুড়ি মা, তবুও আমাকে যেতে হচ্ছে বিশেষ একটা কারণে। তাই হোক, যাওয়ার পরে তোমাদেরকে দেখাবো। বাচ্চারা প্রচণ্ড অত্যাচার করছে। যাই হোক বন্ধুরা, তোমরা দেখতেই পারছো। আর আমি বর আর ছেলেকে মেয়েকে নিয়ে আমি এখন চলে যাব, কারণ আমাকে যেতেই হবে। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ছুটে যাচ্ছি, কিছু করার নেই। সকালে যাওয়ার কথা ছিল, আমি যেতে পারিনি, কারণ আমার জন্য ওরা ওয়েট করে আছে। আর এখন এসেই পড়লাম, দেখতে পারলে। আর আসার পরে তোমাদেরকে দেখাচ্ছি, এতটা দেখানি সম্ভব হচ্ছে না। আসার পরে দেখলাম, আসার পরে বৌদিদের সাথে কথা বললাম। সবাই বাড়ির সমস্ত কী কী কাজ আছে সব দেখে নিলাম। দেখে নেওয়ার পরে দেখছি আমার ভাইস্তা আছে এবং ভাই ভাইগনা, মানে সব আত্মীয় স্বজনরা, তারা ঠাকুরগুলোকে নামাচ্ছে। যেহেতু বাড়িতে একটা এত বড় প্রোগ্রাম হচ্ছে, বেশ কয়েকদিনের নামে প্রোগ্রামটা হবে, প্রায় 3-4 দিন লেগে যাবে। আর আজকের থেকে যেহেতু শুরু, আর এখন যেহেতু সব ঠাকুরদেরকে আনা হচ্ছে। আর এই দেখো, প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর একটা জিনিস মনে রাখবে, মেয়েদের কিন্তু সহজে সব কিছু করে না। বিয়ের পর মেয়েদের লাইফটা একদম পাল্টে যায়। তারা ইচ্ছা করলেও কোনো কিছু করতে পারবে না। তাদের অনেক দায়িত্ব কর্তব্য থাকে। সব দায়িত্ব কর্তব্য করে তারপরে তারা আসতে হবে। তার বাপের বাড়ি হোক, যেখানেই হোক, সবার প্রথমে তার শ্বশুরবাড়ির কর্তব্যগুলো তার পালন করতে হবে। হ্যাঁ, আমার জীবনে এই ক্ষেত্রে সবটাই পালন করার চেষ্টা করি, কিন্তু সম্ভব হয় না সব সময়। তবুও আমি চেষ্টা করলাম যত হোক, যে আসতেই হবে, যেহেতু বাবার এটা ইচ্ছে এবং ভাইয়াদের ইচ্ছে এই জিনিসটা, প্রোগ্রামটা হয়ে যাক। যেহেতু গত বছরও হয়েছিল আর এবছর মানে হচ্ছে। আর এদিকে দেখো, কিন্তু আমার বৌদি কিন্তু বরণ করছে, সমস্ত ঠাকুর নামানো হয়ে গেছে। আর এটা কিন্তু আমার মেজো বৌদি। আর এই প্রোগ্রামটা আমার ভাইয়েরা খুবই আনন্দ করে করে। আমার মায়ও খুব খুশি হয় এই প্রোগ্রামটা করাতে। আর তোমাদেরকে আগেই বললাম, এই প্রোগ্রামটা মানে করার ইচ্ছে ছিল আমার বাবার, কারণ বাবা বেঁচে থাকার সময় এই প্রোগ্রামটা করা হয়নি, বিশেষ কিছু কারণের জন্য। আর বাবা মারা যাওয়ার পরে আমার মা এবং ভাইয়াদের যেটা মানে ইচ্ছে, বাবার ইচ্ছেটা পূরণ করবে, তার জন্য আমার মানে ভাইরা বলল যে এটা করেই যাবে। হ্যাঁ, আমার বৌদিরাও অনেকটাই সহযোগিতা করে। হ্যাঁ, আমরাও চেষ্টা করি সহযোগিতা করার, কারণ আমি আর আমার ছোট বোন থাকি এই জায়গাতে, আর আমার বড় বোন থাকে বাইরে মেঘালয়। হ্যাঁ, এই বছর এরা সবাই এসে পড়েছে, গত বছরও ছিল। আর ওরা যেহেতু এতটাই দূরে থাকে, হ্যাঁ, ওদের মানে আসতে অনেকটাই অসুবিধা হয়। আমাদের বেশিরভাগটা মানে ফ্যামিলি অর্ধেকটার বেশিরভাগটাই অন্য বাইরে থাকে, মেঘালয় থাকে, তাই ওদের আসতে অনেকটাই অসুবিধা। হ্যাঁ, এই বছর আমার ছোটো ভাইও এসেছে। হ্যাঁ, একজন আসতে পারেনি, আমার বড় বৌদি, কারণ মানে যেহেতু ওই জায়গাতে ওদের ব্যবসা সব কিছু, তাই একজনকে দেখতেই হবে, আমার ভাই এবং বড় দাদা। কিন্তু তার কথা আমাদের খুবই মনে পড়েছে, কারণ আমরা গত বছর তাকে নিয়ে করেছিলাম, আর এই বছর মেজো বউকে নিয়ে করছি। তার জন্য মানে তার এটা অভাবটা আমরা একটু ফিল করছিলাম। যাই হোক, এখন সমস্ত ঠাকুরগুলোকে মানে সাজিয়ে দেওয়া হচ্ছে। আর দেখতেই পারছো, আমার জামাইবাবু, আমার দাদারা, আমার ভাইস্তারা, আর এই পাড়ার সবাই কিন্তু আমাদের আত্মীয় স্বজন। যাই হোক, আমার দাদারা যখন না থাকে, আমরা না থাকি, ওরাই সব দেখে রাখে আমাদের বাড়িঘর, মাকে সম্পূর্ণ ওরাই দেখে রাখে। হ্যাঁ, ভাইয়েরা 10 দিন পর পর, 15 দিন পর পর আবার চলে আসে, কারণ দু জায়গাতে ওদের মেনটেন করতে হয়। এই জায়গাতেও ব্যবসা, ওই জায়গাতেও ব্যবসা, তার জন্য ওরা দুই জায়গাতে মেনটেন করতে হয়, খুবই অসুবিধা। তারপরে কয়েকদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম, দেখতেই পেরেছো, মানে বাড়িঘর সমস্ত ভেঙে আবার অন্যরকম করে বানানো হচ্ছে বড় করে, কারণ ওই একটা অষ্টপ্রহর দিলে অনেকটাই জায়গা লাগে। তার জন্য জায়গাটা বড় করার জন্য ওই ভিতরে আবার ঘর বানানো হলো বড় করে। আর এদিকে কিন্তু অষ্টপ্রহরটা হয়ে যাবে, আর আজকের দিন থেকে শুরু। হ্যাঁ, এখন একটু পরেই অধিবাস হবে, আর আমরা সবাই কিন্তু এখন জল ভরতে চলে যাব। আর যেহেতু জল ভরাটার জন্যই আমাকে ফোন করা হচ্ছে,
ইমার্জেন্সি। আর আমি যেহেতু প্রচণ্ড বৃষ্টি নেমে গিয়েছিল, আমরা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছি, যে কারণ বৃষ্টি হলে আমাদের প্রোগ্রামটাই নষ্ট হয়ে যাবে। আর সবাই কিন্তু আমরা একসাথে হই না সব সময়, আর যে কোনো একটা প্রোগ্রামই আমরা একসাথে হই। আর পাড়ার সব মেয়েরা সবাই ধরেছে আবারও জল ভরতে যাবে, বাজনাও দিতে হবে। যাই হোক, বাজনা এনেছে। আর যেহেতু আমি তোমাদেরকে বাজনাটা দিতে পারবো না, তাই তোমাদেরকে আমি ভয়েস দিয়েই বলে দিচ্ছি। আর দেখো পিছনে সবাই কিন্তু এসেছে। হ্যাঁ, আমার ছোট ছোট বোনেরা, আমাকে ছাড়া ওরা নাচবে না, তাই আমাকে জোর জবরদস্তি তাড়াতাড়ি আসতে বললো, এসে পড়লাম। আর এই যে দেখো আমার দিদি, আমার বৌদি, তারপরে এইটা আমার মেজো বৌদি, আর ওই যে ওরাও আমার নিজস্ব বৌদি, মানে আমাদের জ্যাঠাতো ভাইয়ের বউ। ওরাও তিন বউ, আমাদের বাড়িতেও 3 বউ। আর আমার দিদিরাও আছে, তারপরে ছোট ছোট বাচ্চারাও আছে, সবাই সব আমাদের আত্মীয় স্বজনই। যাই হোক, সবাই মিলে আনন্দ করলাম। আর আমি তো নাচতে টাচতে পারি না, যাই হোক তবুও ওদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য আমাকে একটু নাচতেই হবে, হাত নাড়াচাড়া করতেই হবে। আর তোমরা জানোই আমি এত নাচানাচি কিছু করতে পারি না, তবুও চেষ্টা করছি। আমরা কেউই পারি না, তবুও সবাইকে একটু সবাই মানে একটু খুশি করে আমরা এই প্রোগ্রামটা মানে শেষ করতে চাই সবাই মিলে। আর আমাদের বাড়ির মানে সবাই যদি না থাকে, বাড়ির সবাই না থাকে, মা প্রচণ্ড মনটা খারাপ করবে, তার জন্য আমার ইমার্জেন্সি করে আসতেই হলো। আর এদিকে কিন্তু আমি কিন্তু হাতে ক্যামেরা, তার জন্য তোমাদেরকে ভালো করে আমি দেখাতে পারছি না। আর এদিকে এখন কিন্তু মেয়ের হাতে ক্যামেরা, আর আমাকে নাচার জন্য ওরা এতটাই করছে, আমি তো নাচতেই পারছি না, তবুও একটু কোমর টুমর নাড়িয়ে দিচ্ছি। যাই হোক, তোমরা কিছু খারাপ পেও না যারা দেখছো। আর আমার দিদিও নাচছে, আর এদিকে আমার ভাইস্তা সম্পূর্ণ ভিডিও করছে, আর আমার বৌদিরা দেখতেই পারছো। আমি তোমাদেরকে আর কীভাবে বলবো, যাই হোক গলা টলা বসে গেছে, কারণ আমি এডিটটা করছি বাড়িতে আসার পরে। এডিটটা করতেই পারছিলাম না, কারণ ওই জায়গাতে এত সাউন্ডের মধ্যে কোনো কিছু করতে পারবো না, আর এতটা ব্যস্ত, কারণ একটা এত বড় অষ্টপ্রহর 2, 3, 4, 5 হাজার লোকের একটা ব্যাপার এখানে। আর আমরা এতগুলা মানুষ, আমাদের পাড়ার সবাই, আমরা বাড়ির সবাই ফ্যামিলি, আমাদের মামা মাসি, মানে যত ফ্যামিলি মেম্বার আছে সবাই এসে পড়েছে। সবাই মিলে আমরা এই প্রোগ্রামটা এনজয় করেছি, আর এই প্রোগ্রামটা আমরা সম্পূর্ণ সুন্দরভাবে শেষ করেছি। হ্যাঁ, সবার মেন হলো আমার দাদারা আর বৌদিরা, ওনারাই আমাদেরকে চালিত করেছেন, তারপরে আমরা সম্পূর্ণ কাজ করেছি। যাই হোক, এই যে আমার ছোটো বউ, মানে ছোটো বোন আর ছোটো বৌদি আর মেজো বৌদি সম্পূর্ণ দায়িত্ব পালন করছে। আর ওইটা পাশে আমার জ্যাঠাতো ভাইয়ের মানে বউ। আর যেহেতু আমাদের ওই জল ভরতে আসাটা অনেকটাই লেট হয়ে গেছিলো, হ্যাঁ কুয়াশা ভাবছিল একটা, যেহেতু বৃষ্টি হচ্ছিলো তার জন্য। আর উনি যেহেতু সব নিয়ম জানে আমার বৌদি, আর আমরা এত কিছু করতে পারবো না। আর যেহেতু উনি বাড়ির বউ, ওনাকে নিয়মগুলো করতে হবে। আর এখন আমরা কিন্তু জল টল ভরে আবার কিন্তু নাচতে চলে যাব, কিছু করার নেই, আমাদের একটু নাচানাচি করতে হচ্ছে। আর এই জিনিসটা মানে এই সময়টা আমরা জীবনে সবাই আবার কি একসাথে হব কি না হব, সেটাও বড় ব্যাপার একটা মানুষের জীবনে। আর মানুষের এখন বিশ্বাস মানে নাই। আর আমার সমস্যাগুলো যদিও অনেকেই থাকে, বেশিরভাগ সমস্যাই থাকে। হ্যাঁ, সব রকম সমস্যা সবসময় দেখানো যায় না, হ্যাঁ তবুও আমাদের কিন্তু চলতে হয়, আমরা কিন্তু থেমে থাকতে পারি না, প্রত্যেকটা মানুষের তাই। আর কিছু দায়িত্ব আমাদের যতই অসুবিধা থাকতো পালন করতেই হয়, আর হবেও। আর এটাও আমার একটা দায়িত্ব, কর্তব্য। আর আমাদের মানে আমার ভালোবাসার মানুষরা সবসময় ওরা চায় আমি খুশিতে থাকি, তার জন্যই কিন্তু আমাকে ওরা জোর জবরদস্তি মানে আবার মানে নিয়ে আসলো। যাই হোক, নাচানাচি করার জন্য একটু নাচানাচি করলাম, সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করলাম। আর এখন বাড়িতেও এসে পড়লাম। আর এখন কিন্তু আমরা বাড়ির ভিতরেও আরেকটু আমরা মানে সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করবো, কারণ একটু পরের থেকে মানে মিনিমাম 1 ঘন্টা পরের থেকেই কীর্তন শুরু হয়ে যাবে। আর মানে কী বলে ওটা শুরু হয়ে যাবে, অধিবাস, যাই হোক অধিবাস শুরু হয়ে যাবে। তারপরে কিন্তু ওই সারা রাত, তারপরের দিনও সারাদিন কীর্তন হবে, মানে অধিবাসটা শুরু হওয়ার পরে। আর এদিকে কিন্তু আমার যে ছোটো ছোটো বোনেরা আমাকে জোর জবরদস্তি নিয়ে আসলো, যাই হোক তুমি যদি না নাচো আমি নাচবো না। যাই হোক, আমি যেহেতু যেমন পারছি তেমনই নেচে দিচ্ছি। যাই হোক, একটা উৎসাহ দেওয়ার লোক লাগে, তার জন্য উৎসাহ দেওয়ার জন্য আমি তো আছি। যাই হোক, মানে কোনো কিছু পারি বা না পারি, উৎসাহটা আমাকে দিতেই হবে। আর এদিকে দেখতেই তো পারছো সবাই, আমার ভাইয়েরাও কিন্তু আসছে, আমার জামাইবাবু আর আমার দিদি নাচানাচি করছে, আমিও আছি। আর আমার সব পাড়ার বোনেরা, ছোটো বোনেরা, ওরা কিন্তু খুবই ফুর্তিবাজ। ওরা মানে আমার বাড়ির যে কোনো প্রোগ্রাম হলেই ওরা কিন্তু সবার আগে আসবে। আর এই দেখো, আমার মাকেও কিন্তু ধরে নিয়ে এসেছে। আর এদিকে আবার ভাইয়েরা আছে,
ওদেরকেও কিন্তু একজন একজন করে মানে সবাইকে নিয়ে আসবে। আর এই প্রোগ্রামটা মানে যেহেতু এই বছর 2 বছর পড়লো, আর এবছর একটু পিছিয়ে দেওয়া হয়েছে, কারণ আমার বাড়ির বাচ্চারা সবাই হোস্টেলে থাকে, তার জন্য মানে ভেবেছিল যে সবাই আসতে পারবে, মানে গত বছরও আসতে পারেনি বাচ্চারা, কিন্তু সেটাও হলো না। ওই টাইমটার মধ্যে ওদের পরীক্ষা পড়ে গেছে। আর আরেকটা বিশেষ মানে অসুবিধা, কারণ পরবর্তীতে প্রোগ্রামটা করতে গেলে যেহেতু বৃষ্টির দিন মানে এসে পড়েছে, মানে অনেকটাই পেরেশানি হবে আমাদের এই কাজটা করতে গেলে। আর তোমাদের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদে কাজটা ভালোভাবেই হয়েছে, যেহেতু আমরা এডিটটা আমি পরে করছি। আর এই দেখতে পাচ্ছ এখন কিন্তু সবাই আনন্দ ফুর্তি করবো, 10-15 মিনিট মধ্যে আমরা কিন্তু প্রোগ্রামটা শেষ করব। শেষ করে তারপরে কিন্তু আমাদের ওই কী বলে ওই অধিবাসটা শুরু হয়ে যাবে। আর দলগুলো আসছে একজন একজন করে, একটার পর একটা সব মানে